ই লার্নিং চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টক নিয়ে আলোচনা করার আগে আমি প্রথমে একটা কথা বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। সুতরাং আমার কথা আপনারা কিন্তু চোখ বন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনারা স্টকটা সম্পর্কে শুনুন, যদি পছন্দ হয় আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন, প্রয়োজনে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নিন, তারপরে আপনাদের কষ্টার্জিত টাকা বাজারে ইনভেস্ট করুন। আমার কথা শুনে কোনো রকম কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না। আমি কোনো রকম অ্যাডভাইস দিচ্ছি না, এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস বা এডুকেশনাল পারপাসের জন্য বানানো একটা ভিডিও। তো আসুন আমরা এবার ভিডিওটা শুরু করি। আজকের যে কোম্পানিটা আপনি দেখছেন, এই কোম্পানিটাতে যদি কালকে 449 টাকাতে ইনভেস্ট করতেন, তাহলে আজকে প্রত্যেকটা শেয়ারে 61 টাকা করে কিন্তু লাভ করতেন। অর্থাৎ 5 শেয়ারে আপনি 61 টাকা করে কিন্তু প্রফিট করতেন, যদি কালকে আপনি 449 টাকা দিয়ে একটা শেয়ার কিনতেন। এখন কথা হচ্ছে যে আমি সবসময় একটু লং টার্মে ইনভেস্ট করার পক্ষপাতী। তো আসুন এবার দেখুন, যদি আপনি প্রায় 1 বছর আগে ইনভেস্ট করতেন 14ই আগস্ট, তাহলে তখন শেয়ারটার দাম ছিল 271 টাকা, আর আজকের দিনে আপনি 239 টাকা পার শেয়ারে প্রফিট কিন্তু এনজয় করতে পারতেন। তো সুতরাং আশা করি বুঝতেই পারছেন যে কোম্পানির গ্রোথটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং গ্রোথটার পার্সেন্টেজ হচ্ছে 87.9%। এবার এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল দেখুন 4125 টাকা, খুব যে বড় কোম্পানি তাও নয়, এবং এই কোম্পানিটার বুক ভ্যালু 101 টাকা। যখনই আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, আমার ব্যক্তিগত মত কোম্পানিটার আরওসিই এবং আরওই যেন কমপক্ষে 12 থেকে 13%-এর উপরে যেন থাকে, তাহলেই সেই কোম্পানিটাতে ইনভেস্ট করা আমার মনে হয় লাভজনক বা কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। এরপরে আমরা চলে আসি কিছু ফিগারে, যেখানে আমরা কোম্পানির অপারেটিং প্রফিট সম্পর্কে জানতে পারবো। এখানে দেখুন কোয়ার্টারলি রেজাল্ট আছে, এবং কোয়ার্টারলি রেজাল্টের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখুন মার্চ 2023-এ কোম্পানিতে যে প্রফিট হয়েছিল 39%, আবার দেখুন জুন 24-এ কোম্পানি আবার সেই বেড়ে গিয়ে 39% কিন্তু প্রফিট দিতে শুরু করেছে। অর্থাৎ মাঝখানে একটু আপ ডাউন যাচ্ছিল, কিন্তু পরে কোম্পানি আস্তে আস্তে নিজেকে কিন্তু রিকভার করা কাজ শুরু করে দিয়েছে। কোনো একটা কোম্পানিতে যদি রিজার্ভের পরিমাণ বরোয়িংয়ের থেকে বেশি থাকে, আর যদি রিজার্ভের পরিমাণ উত্তর বাড়তে থাকে, আর বরোয়িং যদি ক্রমশ কমতে থাকে, তাহলেই সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত বলে আমি অন্তত মনে করি, এবং আমিও ঠিক সেইভাবেই ইনভেস্ট করে থাকি। তো এখানে দেখুন কোম্পানিটাতে রিজার্ভের পরিমাণ উত্তর কিন্তু বেড়েই গেছে, আর বরোয়িং কিন্তু ক্রমশ হ্রাসমান। সুতরাং এটা একটা কোম্পানির দিক থেকে কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু একটা ভালো দিক। কোম্পানিটাতে যদি আমরা শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখি, তাহলে দেখব কোম্পানিটাতে প্রোমোটার্স রয়েছে 68.30%, এবং এটা একটা খুব ভালো পয়েন্ট। প্রোমোটার সবসময় আমরা দেখব যে 50%-এর উপর আছে কিনা, এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টও মোটামুটি ভালো আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টও খুব একটা খারাপ যাচ্ছে তাও বলবো না, আর পাবলিকের এখানে ইনভেস্টমেন্টও কিন্তু খুব একটা বেশিও নেই। তো সুতরাং সেদিক থেকে বলতে গেলে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল আমার খুবই ভালো লেগেছে, এবং আমি মনে করি বর্তমানে যে প্রাইস চলছে সেই প্রাইসে অবশ্যই কোম্পানিটার শেয়ার কেনা উচিত নয়। এই কোম্পানিটার শেয়ার যখন দাম 380 থেকে 87, আর খুব বেশি হলে 400 টাকার কাছাকাছি যখন আসবে, তখন আপনারা এই কোম্পানিতে একটু একটু করে ইনভেস্ট করতে পারেন। আবার বলে রাখি, কেনা না কেনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা শুনে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার মনে হয়েছে কোম্পানিটার পারফরমেন্স ভালো,
এডুকেশনাল পারপাস বা অ্যাওয়ারনেস পারপাসের জন্য আমি এই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কষ্টার্জিত পয়সা আপনারা নিজেরা অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করে আপনারা কোনো ভালো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে আলোচনা করুন। করার পর আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কিন্তু বিন্দুমাত্র ইনভেস্ট করবেন না, এটা কিন্তু আমি বারবার ধরে বলে দিচ্ছি। এবার কথা আসছে যে কোম্পানিটার নাম কি। কোম্পানিটার নাম তো জানতে হবে। কোম্পানিটার নাম হচ্ছে সুপ্রিয় লাইফ সায়েন্স লিমিটেড। এই কোম্পানিটার কথাই আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছিলাম। আপনারা চাইলে আপনারা তথ্যগুলো মিলিয়ে নিতে পারেন এবং তারপরে আপনারা সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু আপনারা এতে ইনভেস্ট করবেন কি করবেন না আপনারা তার সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা কিন্তু সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।